মানববন্ধন মানববন্ধন কিসের মানববন্ধন? ও শিক্ষা অধিদপ্তরের মানববন্ধন হচ্ছে। সমস্যা আমাদের গার্মেন্টস। ও আচ্ছা, গার্মেন্টস শ্রমিক, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। একটা ইমার্জেন্সি কাজ আছে, যাইতেই হবে। এর জন্য ওই পাশ দিয়ে না আসে এই পাশ দিয়ে আসছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। 2008 সাল থেকে যারা কাজ করে আসছে তারা খুব কষ্টে আছে, এর জন্য এখন সবাই রাস্তায় বসে প্রোটেস্ট করতেছে। আমি যাব আজকে যমুনাতে আমার ভিসার জন্য যাব, আর তারপরে যাব হচ্ছে পাসপোর্ট অফিসে আমার বাচ্চার পাসপোর্টের জন্য। তো বাইকে তেল নাই, তেল নিতে হবে, তেল নিয়ে তারপরে ওদিক দিয়ে রওনা দিব। তার জন্য এখন যাচ্ছিল পাম্পে থেকে তেল নিয়ে তারপরে রওনা দেবো যমুনার উদ্দেশ্যে। ঠিক আছে, তেল নেওয়া শেষ। তবে এখানে কি হচ্ছে? মানববন্ধন কিসের মানববন্ধন? ও শিক্ষা অধিদপ্তরের মানববন্ধন হচ্ছে। সবাই এখন স্টুডেন্টদের কাছ থেকে সব শিখে নিছে, স্টুডেন্টদের কাছ থেকে শিখে নিয়ে এখন সবাই তাদের যার প্রবলেম, যারা দুর্নীতি করছে, যেসব কর্মকর্তা কর্মচারী যারা আছে, তার ভালো যারা ছিল তারা সবাই মিলে মানববন্ধন, তারা সবাই মিলে তাদের পদত্যাগ দাবি করতেছে। তাদেরকে সরিয়ে তাদেরকে ওইখান থেকে পদত্যাগ করে দিতে হবে, এটা হলো তাদের দাবি। তো সব জায়গায় একই অবস্থা। দোয়া করি আমরা বাংলাদেশ যেমন ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আগের থেকে আরও অনেক বেশি ভালো হয়ে যাক। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। বৃষ্টি এখন আমি পাই নাই, কিন্তু বৃষ্টি যে পাবো না তার কোনো গ্যারান্টি নাই। মিরপুরে আমি এখনও আছি, মিরপুরের ভিতরে বৃষ্টি নাই, পরে দেখা গেল আবার বৃষ্টি চলে আসলো বাইরে যেতে যেতে। কি অবস্থা? তুমি প্যারায় আছো ভাইয়া? এদিকে কি হচ্ছে ভাইয়া? যাও। আহা, এরও যা। আচ্ছা, এটা কি সমস্যা, কিসের ভাইয়া? সমস্যা আমাদের গার্মেন্টস। ও আচ্ছা, গার্মেন্টস শ্রমিক, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ও দেখলেন তো, গার্মেন্টস শ্রমিকরা সব রাস্তায় নেমে গেছে। এটা হচ্ছে মিলভিটার মোড়ে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে গেছে। তাদের ঠিক মতন বেতন দেওয়া হচ্ছে না। এই প্রবলেমটা প্রত্যেকটা জায়গায় হয়েছে, যার কারণে তারা রোড দিয়ে যেতে দিচ্ছে না, রাস্তা ঘুরিয়ে দিচ্ছে। তো ঘুরিয়ে আমি ভিতর দিয়ে চলে আসলাম। আমি ভিতরের রাস্তাগুলো চিনি, তাই আমার জন্য প্রবলেম নাই, কিন্তু যারা চেনে না তাদের জন্য প্রবলেম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন যেই প্রবলেমটা, এই যে গার্মেন্টস শ্রমিক, এই ঝামেলাটা সব জায়গায় হইতেছে। সব জায়গায় গার্মেন্টস শ্রমিকের এই প্রবলেমটা চলতেছে। রোডঘাট বন্ধ করে দিচ্ছে, যাওয়া আসা বন্ধ করে দিচ্ছে। এখন এই দিক দিয়ে যেতে হবে, উপায় নাই। কিন্তু যা দেখতেছি এদিক দিয়েও তো রোড বন্ধ করে রাখছে। আচ্ছা, আমি আগে এখান থেকে বেরোই, তারপর আবার কথা হবে। বৃষ্টি অনেক জোরে নেমে গেছে, যার জন্য আমার এখানে দাঁড়াইতে হয়েছে। বাংলা স্কুলের এখানে আমি দাঁড়াই গেছি। অনেক জোরে বৃষ্টি নামছে, আর ওদিকে যা ছিল রোডঘাট সব বন্ধ। তা তো দেখছেনই আপনারা। এখন দেশের মা বাপ না থাকার কারণে যে অবস্থা হয় তাই হয়েছে। আর অনেক বছর লুইটা পুইটা সবাই খেয়েছে, বাট এখন লুইটা পুইটা খাওয়ার সময় নাই। এর জন্য এখন সবাই সোচ্চার, সবাই রাস্তায় নামছে। তারা তাদের জন্য প্রোটেস্ট করতেছে, নিজেদের জন্য। স্টুডেন্টরা প্রোটেস্ট করা শিখাই দিয়ে গেছে বাঙালি মানুষদেরকে। দেখি বৃষ্টি কমলে আবার রওনা দিব। ও পাক্কা 1 ঘন্টা বৃষ্টি হইলো, আর এই 1 ঘন্টা বসে ছিলাম। একটা চায়ের দোকানে বসলাম, একটু চাটা খাইলাম। এই ঠান্ডার মানে ওয়েদার এখন ঠান্ডা, তো আবার রওনা দিছি। এতক্ষণে আমার চলে আবার এতক্ষণে আমি যমুনায় চলে যেতাম, আবার ওইখান থেকে কাজ শেষ করে চলেও আসতাম। এই যতক্ষণ আমি এখানে বসেছিলাম। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখনও চিরিচিরি হালকা বৃষ্টি আছে। তো এখন আগে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। একটু সময় লাগবে কথা বলতে, কারণ আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি করে ওইখানে পৌঁছাই। সময় বেশি হাতে বাকি নাই, 1টা বেজে গেছে অলরেডি। যাই আগে। কালশি ব্রিজের উপরে প্রচণ্ড জ্যাম বলতে এই গাড়িটা, এই বাসটা নষ্ট হয়ে গেছে, যার কারণে প্রচণ্ড জ্যাম পিছনে পড়ে গেছে। আর আমাদের সবারই তো ব্যস্ততা, সবাই আমরা আগে যেতে চাই, এর জন্য একটু জ্যাম বেশি লাগে। যদি একটা লেন যদি একটা বন্ধ আছে আর একটা দিয়ে যদি সবাই একভাবে যায়, তাহলে আর মনে করেন যে এই জ্যামগুলো লাগে না। কিন্তু আমরা সবাই ব্যস্ততার ভিতরে আছি, তো সবাই যাইতে হবে আগে। আর এখন বাইকারদের একটু বেশি ব্যস্ততা, কারণ বৃষ্টি এখন নাই। আকাশের যে অবস্থা তা তো আপনারা দেখতে পারতেছেন, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। তো এই বৃষ্টি নামার আগে সবাই চাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যস্থানে যে পৌঁছাইতে। আমিও চাচ্ছি আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে।
আমার যাইতে হবে তো যমুনায়। আজকে যমুনা যাওয়ার একবার চিন্তা করছিলাম যাব না, ও ময়লা ছুটাইতেছে। একবার চিন্তা করছি যাব না, পরে আবার চিন্তা করলাম যেহেতু বৃষ্টি নাই সেহেতু যাই। আর বৃষ্টিটা হয়েছে যে সবখানে হয়েছে, শুধু যে একটা জায়গায় হয় আর একটা জায়গায় হয় না তা না, সবখানে বৃষ্টিটা হয়েছে, তার জন্য আরও বেশি প্রবলেম হয়েছে। যাক সমস্যা নাই, আমি অনেকটা কাছে চলে আসছি। আমি এখন রেডিসনের সামনে চলে আসছি, আর বেশি সময় লাগবে না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আরও আগাই। তো ফাইনালি বসুন্ধরা চলে আসছি, সরি বসুন্ধরা না, যমুনায়। যেই পরিমাণ জ্যাম ছিল রাস্তায় তা অকল্পনীয় জ্যাম। এই জ্যাম ঠেলে ঠুলে আসলাম, একটু সময় লেগে গেছে, কিন্তু ফাইনালি এসে পৌঁছাইলাম যমুনায়। এখন আমি আমার পাবো কি না ভিসা হয়েছে কি না এখনও পর্যন্ত বলতে পারতেছি না। আন্ডার প্রসেসিং দেখাইছে, মেসেজ দিছে। এখন যাই ভিতরে, যাই আগে বাইকটা পার্কিং করি, পার্কিং করার পরে আমি জানতে পারবো যে আসলে ভিসা পাইছি কি পাই নাই। আগে পাসপোর্টটা হাতে নিতে হবে। আগে যে এখন পার্কিং করি, পার্কিং করে আবার একেবারে সব কাজ শেষ করে যখন আপনাদের কাছে আসবো তখন আপনাদের সাথে আবার আমার কথা হবে। ফাইনালি মজার ব্যাপার হচ্ছে আমি ভিসা পাই নাই, আমাকে ভিসা দেয় নাই। আমরা যেমন আমার দুই বন্ধু ওরা ভিসা পেয়ে গেছে, বাট আমাকে ভিসা দিল না। কেন দিল না, কী কারণে দিল না, আমি কিচ্ছু জানি না। আর এটা নিয়ে আমার কোনো আফসোসও নাই। আফসোস নাই আমার একটাই কারণ, না হওয়ার কারণ আমার ছেলে, তারপর আমার ওয়াইফ, আমার মা, আমরা সবাই একসাথে ইন্ডিয়া যাওয়ার একটা প্ল্যানিং ছিল আমাদের, ঘুরতে যাব আমরা। কিন্তু ওই তার আগে আমি একা ভিসা করতে দিয়েছি। এর ভিতরে আমার ওয়াইফ বলছিল যে তুমি আমাদেরকে রাইখা ভিসা করে দিয়েছো, তুমি ভিসা পাবা না। তা ওইটাই হইলো, আমি ভিসা পাইলাম না, আমাকে ভিসা দিল না। যাক কোনো ব্যাপার না। এখন আমি যাচ্ছি হলো মিরপুর পাসপোর্ট অফিসে আমার ছেলের নিতে, পাসপোর্ট নিতে। সেটা হয়ে গেছে, তাই আনার জন্য। যেহেতু নিজে আর ভিসা পাই নাই সেহেতু মন খারাপ নাই, কারণ আগে থেকে মনে মনে বলতেছিলাম যে বউ যেহেতু বলতেছে তুমি আর পাবা না, নাও পাইতে পারি, তো পাই নাই, এটা কোনো ব্যাপার না। সেট এইখানে আবার স্টুডেন্টরা কি প্রোটেস্ট করতেছে আল্লাহ জানে। আবার স্টুডেন্টরা এখানে নাইমা আসছে ভাই, আল্লাহ জানে কি হয়েছে সেটা তো বুঝতেছি না ভাই। গোপ্রো 9 ব্ল্যাক, কি একটা অবস্থা। তো এইখানে তো এখন দাঁড়ায় থাকবে, এছাড়া তো কোনো পথ নাই, তাহলে এদিকে ঘুরায় যাইতে হবে। ঘুরায় চলে যাই। যাক ওরা আমাদেরকে রোড ছেড়ে দিছে, ওরা আমাদেরকে ঘুরায় যাওয়ার সুযোগ করে দিছে। সোজা কি যাইতে পারবো ভাই? দেখি ওদের সাথে কথা বলি। ভাইয়া একটা ইমার্জেন্সি কাজ আছে, যাইতেই হবে, এর জন্য ওই পাশ দিয়ে না আসে এই পাশ দিয়ে আসছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যাক কথা বললাম, ওরা শুনলো, কথা রাখলো। বলে আসছি ভাইয়া, বলে আসছি ওইখানে বলছি। যাক ছেড়ে দিছে কয়েকটা, আমরা বের হয়ে গেছি বাবা, পরে আটকায় দিবে, কারণ যেতে দিবে না। এটা কিসের প্রোটেস্ট বা কিসের বিক্ষোভে ওরা নামছে এটা একমাত্র ওরাই জানে, আমরা যাই না। এখন যাই, অনেক জ্যামের পরে এই পর্যন্ত আসছি, তারপর রোড বন্ধ, এখন আবার ওদিকে জ্যাম, এদিকে আবার রোড ক্লিয়ার আছে। যাচ্ছি, রাস্তা অনেকটা জ্যাম ছিল, কিন্তু মহাখালী ফ্লাইওভারে ওঠার পরে একটা সিগন্যালেও আটকাই নাই, একটা জ্যামেও আমি দাঁড়াই নাই। আল্লাহর রহমতে সব ক্লিয়ার পাইছি। তো রানিংয়ে চলে আসছি, কারণ অলরেডি 2:30 বেজে গেছে। পাসপোর্ট কটা পর্যন্ত দেয় আমি তো জানি না, এখন যাইতেছি। এই যে চলে আসছি, পাসপোর্ট অফিসের কাছাকাছি চলে আসছি, দেখি পাসপোর্ট পাই কি না। এইখানে মনে হয় সিগন্যালে পড়তে হয়েছে, যাক পড়ছি, সমস্যা নেই, অনেকটা কাছে চলে আসছে আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়। তো আগে পাসপোর্ট অফিসে যাই, তারপরে কথা হচ্ছে আবার। যাক ফাইনালি প্রায় 1 থেকে 2 ঘন্টা বসেছিলাম, বসে থেকে ছেলের পাসপোর্টটা নিতে পারছি, ছেলের পাসপোর্টটা পেয়ে গেছি, তাই নিয়ে যাচ্ছি। এখন আবার সামনে আবার এরা কারা, সরকারি সব কর্মকর্তা এখন রাস্তায় নেমে রোডঘাট বন্ধ করে দিছে তারা, কারণ তাদের সবার কি ইচ্ছা আল্লাহ জানে। এই যে সবাই রাস্তায় বসে রয়েছে। 2008 সাল থেকে যারা কাজ করে আসছে তারা খুব কষ্টে আছে, এর জন্য এখন সবাই রাস্তায় বসে প্রোটেস্ট করতেছে এবং খানাদানা খাইতেছে সবাই। সরকারি লোক যারা চাচ্ছে, অবৈধ যারা ছিল, যারা এই টাকা পয়সা মেরে ধরে খাইছে, তাদেরকে
গদি থেকে নামাবে, নামায় তারা তাদের মতন করে ভালো লোক এখানে দিবে। এখন সবাই চাচ্ছে ভালো লোকই ক্ষমতায় থাকুক, খারাপ লোক না থাকুক, সবার একটাই চিন্তা, সবার একটাই চেতনা। তো এখন দেখলেন তো রাস্তায় কি পরিমাণ এখনও পর্যন্ত ছাত্র, তারপরে সরকারি কর্মচারীরা রাস্তায় আছে। আমার তো কাজ শেষ, আমি এখন চলে যাব বাসায়। তো ফাইনালি চলে আসছি, এখন বাসায় চলে যাব। আকাশ আবার মেঘলা করে আসছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামার কোনো ঠিক ঠিকানা নেই, হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে, বৃষ্টি আবার নামতে পারে। এর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম বাসায়। গেট খুলুক, ওই যে গেট খোলার লোকে চলে আসছে। তো দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।